তবে যাও, তোমার যদি ইচ্ছে হয় রাজনাথকে তুমি সব কথা খুলে বলতেই পারো, আমি বাধা দেব না। তবে সিদ্ধান্ত এখন তোমার। তুমি পরাজিতদের দলে থেকে নিজের জীবন বিসর্জন দেবে, নাকি বিজয়ীদের সঙ্গে থেকে বেঁচে থাকবে? সমস্ত সিদ্ধান্ত এখন তোমার। তাছাড়া তোমার সন্তানরা কিন্তু বেঁচে আছে এখনো। হঠাৎ করে যদি পাশা পাল্টে যায়, তখন যে কার কি হয়ে যাবে কেউ জানে না। সেজন্যই বলছি, এখন সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত তো নিতেই হবে। আমি জান, আজ একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কি জানতে চাও বলো সুলতান, তুমি কি জানতে চাও আমার কাছে? আপনি আমাকে জন্ম দেননি, আমি আপনার সৎ ছেলে, কিন্তু কিন্তু আপনার নিজের ছেলেদের বঞ্চিত করে আমাকে কেন সিংহাসনে বসালেন? ছোটবেলায় আমার মা যখন মারা গিয়েছিল, তখন আমার মুখে বিষের পেয়ালা তুলে না দিয়ে দুধের পেয়ালা কেন দিয়েছিলেন? কেন আমাকে জীবন দিয়েছিলেন ছোটবেলায়? তুমি আমাকে দুটো প্রশ্ন করেছো। আমি প্রথমে তোমাকে শেষ প্রশ্নের উত্তর দিই। আমি তোমাকে এ রাজ্যের সিংহাসনে বসিয়েছি কারণ আমি জানি এ রাজ্যের সবচেয়ে সুযোগ্য শাসক আমার বড় পুত্র জুলফিকার খিলজি ছাড়া আর কেউ হতে পারে না। আজও আমি সেটা নিয়ে গর্ববোধ করি। তবে এখানে একটা স্বার্থপরতাও আছে। তোমাকে আমি সুলতান করেছি বলেই আজও আমার সকল সন্তানদের নিয়ে আমি ভালো আছি।
আমার কোনো সন্তানকে অসময়ে হারাতে হয়নি। আর তুমি না হয়ে যদি অন্য কেউ এই রাজ্যের শাসক হতো, তাহলে হয়তো আমি শুরু থেকেই আমার নিজের ছেলেদের চাইতেও তোমার উপরে আমি সবসময় সবচেয়ে বেশি ভরসা করে এসেছি। কারণ আমি জানি আমার মৃত্যুর পরে আমার সন্তানরা এক ফোঁটা চোখের পানি না ফেললেও তুমি আমার জন্য কাঁদবে, আর তাতেই আল্লাহ আমাকে বেহেশত দান করবেন। কারণ বাবা মার মৃত্যুর পরে যে সন্তানরা তার পিতামাতার জন্য চোখের পানি ফেলেন, আল্লাহ সেই বাবা মাকে বেহেশতে জায়গা দেন। এবার আমি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার বাবা আমাকে এই প্রাসাদে এনেছিলেন তোমার মা হিসেবে, এবং আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি যেন তোমার মা হয়ে থাকতে পারি। আর এটাই আমার মহান আল্লাহর কাছে শেষ চাওয়া। তুমি শাসক, তুমি সুলতান, তোমার চোখে দ্বিধা কেন? তোমার চোখ নেবে সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, নইলে গর্দান যাবে। যাও যাও আমার সাহসী সুলতান, সবাইকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। তোমার সিদ্ধান্ত আর কেউ মেনে না নিলেও আমি তোমার সকল সিদ্ধান্তের সাথে আছি। কি হয়েছে আম্মাজান? আপনার কি খুব কষ্ট হচ্ছে? হেকিমকে খবর দেব? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু প্রাসাদে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঝড়, বড় কোনো ঝড়, তুফান, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আম্মাজান, তুমি যাও, আর দেরি করো না। যাও সুলতান, আমার সাহসী সন্তান, সবাইকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। আমি ঠিক আছি। সাবিনা, একটা কাজ করতে পারবে? কোথায় মাহমুদ? দেখি তুমি কি দেখাতে চাও।
সুলতান, ভাই আমার, ভাই আমার। সুলতান মাহমুদ খিলজি জিন্দাবাদ, জিন্দাবাদ। পারবি শুরু, পারবি। যেদিন সত্যিকারের সুযোগটা চলে আসবে সেদিন পারবি ও সুলতান জুলফিকার খিলজির এই চুরিটা ছিঁড়ে ফেলে দিতে। তারপর তারপর এক এক করে আমি আমার সব ভাইকে এবং তার পরিবারকে হত্যা করে আমি হব এই সালতানাতের একচ্ছত্র অধিপতি। আবেদন নিবেদন করে কি আর মসনদ লাভ হয়? চুপ! আস্তে কথা বলো ইয়ামিন, আস্তে কথা বলো। তোমার ঘাড়ের উপর যে এখনো গর্দানটা টিকে আছে সেজন্য আল্লাহকে ধন্যবাদ জানাও তুমি। ওসমান, ও ঠিকই বলেছে, এভাবে হবে বলে মনে হয় না। আমার গর্দান গেলেই যদি আপনাদের মসনদ লাভ হতো তবে গর্দানটাই দিয়ে দিতাম, কিন্তু অদূর ভবিষ্যতে তা হবে বলে মনে হয় না। না, অধিকার আদায় করে নিতে হবে। এবার কিছু একটা করতে হবে, বুদ্ধিতে নইলে শক্তিতে। রক্তপাত যদি অবশ্যম্ভাবী হয় তবে তাই হোক। বাহ 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 বাহ, বহুদিন পর একজন ভবিষ্যৎ শাহজাদা এবং ভবিষ্যৎ সুলতানের বাবার মতো কথা শুনলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওসমান, ভাইজান, এসো। কি ভাবছেন সুলতান? সালতানাত দান করে দিতে চান? দিন, কিন্তু তার আগে আমার 6 জন সন্তানের কবরের দিকে একবার চেয়ে দেখবেন। সেই সঙ্গে তাদের হত্যাকারীর মুখগুলো একবার দেখে নেবেন। আমি তোমার দুঃখ বুঝতে পারি সুলতানা, কিন্তু তোমার কাছে এমন কি কোনো প্রমাণ আছে যে ওরাই এমন ঘটনা ঘটিয়েছে? প্রমাণ নেই বলে কি সত্যিটা মিথ্যা হয়ে যেতে পারে? এই জীবনে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি, শুধু এই ক্ষমতা আর এই সিংহাসনের জন্যে। আর সেই জন্যে আপনি কি ত্যাগ স্বীকার করেছেন সেটাও আমার অজানা নয়। একজন বাবা হয়ে একজন গর্ভধারিণী মায়ের কষ্ট বোঝার ক্ষমতা কোনো দিন আপনার হবে না। একজন গর্ভধারিণীর কষ্ট কেবলমাত্র একজন গর্ভধারিণী বুঝতে পারে। একজন পুরুষ হয়ে কেবলমাত্র একটা তৃপ্তির হাসি এসে একটা সন্তানের জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কিন্তু একজন গর্ভধারিণী মা 10 মাস নিজের পেটে রেখে সন্তানকে জন্ম দেয়।
সেই কষ্ট আপনি কেন, এই দুনিয়ার কোনো সুলতানের পক্ষেই সম্ভব নয় বোঝা। আমি আমার 6 সন্তানকে হারিয়েছি, আর সেই কারণে এই সিংহাসনের দাবি সবার আগে আমার। তাই বলছি, এই সালতানাত ওই শত্রু রাজার কাছে দিয়ে দিন, কিন্তু আপনার ভাইদের হাতে নয়। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। তা না হলে আজ সন্তান হারিয়েছি, কাল হয়তো আপনাকে হারিয়ে ফেলবো। কিন্তু আমি যে সুলতান, আইনের রক্ষক। একজন মহান সুলতান হওয়া বড়, নাকি একজন কর্তব্যপরায়ণ পিতা? কোনটা সুলতান? কোনটা সুলতান? আপনার কাছে কোনটা সবচেয়ে বড় বলুন, বলুন। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না যুবরানী। রাজমাতাকে আপনার বিরুদ্ধে কিছু বলবে মালিহার সে সাহসই নেই। রাজমাতা তার কক্ষে আপনাদেরকে ডেকে পাঠিয়েছে। কেন, কিছু কি বলেছেন? ঠিক আছে, তুমি যাও। আমি চাইলে এই মুহূর্তে তোমাদের সবাইকে হত্যা করে দাফন করতে পারি। এই বিশাল প্রাসাদে তোমাদের মৃত্যু চিৎকার। সুলতান, এ কি করছো?